কাঁচা কলা ছোটরা কেন বড়দের মধ্যে অনেকেই কিন্তু একদমই পছন্দ করে না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি দেখা মাত্রই কিন্তু ছোট থেকে বড় সকলেই একদম চেটেপুটে খেয়ে নেবে। আর এই ভাজার সময় দেখলে পরে তো অর্ধেক ভাজা প্রথমেই শেষ হয়ে যাবে। সেই কারণে একদিনের জন্য হলেও রেসিপিটি তৈরি করবেন। আর যেদিন প্রথম তৈরি করবেন অনেকটা কিন্তু বেশি পরিমাণে তৈরি করতে হবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি 3টে কাঁচা কলা। আর কাঁচা কলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খোসা সমেত অবস্থাতেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে কলাগুলোকে সিদ্ধ করে নেব। একটা সিটি দিলেই কিন্তু কলা সিদ্ধ হয়ে যাবে। এইখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি আর কলাগুলো একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কলাগুলোকে হাত দিয়ে তুলে নেব। কলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ম্যাশারের সাহায্যে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। কলার পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। দেব ছোট চামচের 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা। দেব একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। যদি কেউ চায় এটা নিরামিষভাবে করতে তাহলে পেঁয়াজটাকে স্কিপ করবেন। তারপর দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কালারের জন্য হলুদ গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব বড় চামচের 4 চা চামচ বেসন। বেসনটা দিলে খুব সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হবে। দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। মাখাটা যত ভালো হবে পকোড়াটা কিন্তু তত ভালো হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল আর হাতের মধ্যে মুঠ করে দেখে নিচ্ছি যে এটা গোল গোলভাবে শেপটা করা যাবে কি না। যদি দেখেন একটু নরম হয়ে গেছে তাহলে আরেকটু পরিমাণ বেসন ব্যবহার করবেন। এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে হাতের মধ্যে কিছুটা করে অংশ নিয়ে বেশ বড় বড় করে বলের আকারে গরম তেলে ছেড়ে দেব। আপনারা কিন্তু যে কোনো শেপ করে নিতে পারেন, যেমন চ্যাপ্টাভাবেও দিতে পারেন, আবার এগুলোও ছোট ছোট করে দিতে পারেন। তবে বেশ বলের মতন বড় বড় হলে দেখতে ভালো লাগে, সেই কারণে গোল গোল করে দিয়েছি। আর হাতেও কিন্তু একদমই লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু 1.5 থেকে 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে ভাজতে হবে। নিচের অংশটা হালকা লালচে ভাব চলে এসছে, এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এইগুলো 2 পিঠই খুব ভালো মতন ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেম লোয়ে রেখে। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এগুলোকে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর একইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে তারপরে এর মধ্যে ফোড়ন দেওয়া হলো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হচ্ছে ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে।
ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা। এইখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ কুচি তেলে ব্যবহার হবে না। তেলে মশলাটা দেওয়ার সাথে সাথে মশলাটাকে ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজের পেস্ট ব্যবহার করা হয়েছে সেই কারণে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর কালারের জন্য ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। মশলা 3 থেকে 4 মিনিট যখন কষানো হবে হালকা একটু তেল ছাড়তে শুরু করবে মশলার ওপরে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর টমেটোর পেস্টটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলার ওপর থেকে কত সুন্দর তেল ছাড়ছে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর যেহেতু এটা কাঁচা কলার রেসিপি সেই কারণে কিন্তু জলের পরিমাণ অনেকটা দিতে হবে, কারণ কাঁচা কলা কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়। সেই কারণে প্রথমে মনে হবে যে পাতলা জল হয়ে গেল, কিন্তু লাস্টে দেখবেন একদম কিন্তু শুকিয়ে গেছে। মশলার সাথে জলটাকে ভালো করে খুন্তির সাথে মিশিয়ে দিতে হবে। 2-3 মিনিট মতন ভালো করে জলটা টকবক করে ফুটলে দিয়ে দেব ভেজে নেওয়া কোপ্তাগুলোকে। আর এটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেম হাইতে থাকবে আরও 1.5 থেকে 2 মিনিট। কোপ্তার মধ্যে ঝোল যাবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দেখাই যাচ্ছে একদম কিন্তু টেলটেলে জল রয়েছে, কোনো রকম চিন্তা করার কারণ নেই। রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঝোল থাকবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। ওপরে ছড়িয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ধনেপাতা আর ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যখন গ্যাসটা অফ করলাম তখন কত ঝোল ছিল দেখাই গেছে। এই যে এখন দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। সেই কারণেই বারবার বলছি জলের পরিমাণ কিন্তু অনেকটা দেবেন। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।